আর সর্বোপরি আর অনুপ্রেরণায় আমরা চলছি তৃতীয় সর্বময় আমাদের নেত্রী, যার কাছ থেকে আমরা দীক্ষা নিচ্ছি। এই যে দীক্ষা কথাটা দেওয়া হয়েছে, দীক্ষা নিচ্ছি মানে কিন্তু কোনো গুরুর কাছে গিয়ে তিনি কানে কানে মন্ত্র পড়ে দিলেন, বা কোনো ব্রাহ্মণের ছেলে পৈতে যখন হয় তখন কানে কানে যেমন গায়ত্রী মন্ত্র শিখিয়ে দেন, সেই দীক্ষা হয়। এই দীক্ষা হলো রাজনৈতিক দীক্ষা। আমরা পুরুষ নেতৃত্ব সবাইকে আসতে বলি, মহিলাদের সবাইকেই আসতে বলি। তার মধ্যে আমরা কারা কারা উপস্থিত আছি আপনারা দেখতে পাচ্ছেন। ফলে আলাদা করে আর নাম বলার দরকার নেই। তার মধ্যে দু এই সমুখপাড়ে চলবো, এই সমুখপাড়ে চলতে গেলে কাদের ভূমিকা এখন সবচেয়ে বেশি, সেটা হলো মহিলাদের। কারণ এখনো কিন্তু আমরা নারী স্বাধীনতা, নারী মুক্তির কথা বলি, নারী শিক্ষার কথা বলি। মিটিং আছে শুনেছি, আমাকে কেউ চিঠি দেয়, আমাকে কেউ খবর দেয়নি, কিন্তু শুনলাম আজকে 4টার সময় সেই মিটিংটাতে আমার যেতে হবে, আমি যাবো। আমাকে কে ডাকলো না ডাকলো কিচ্ছু দরকার নেই। মমতা ব্যানার্জির মিটিংয়ে যা লোক হতো এবং হয় কেউ ভাবতে পারে না। বেশিরভাগ মানুষ কিন্তু কারোর সময় আর উদ্যান মিছিল হয়ে যায় না, বিরাদিন মিছিল হয়ে যায় না, কারোর মিছিলে যায় নিজে টুকটুক করে গিয়ে ঠিক কাজই হয়। কারণ তার লক্ষ্য, তার ভালোবাসা ওই মমতা ব্যানার্জি। যে মহিলা নিজের জীবনকে প্রায় উৎসর্গ করে দিয়েছে, যে মহিলা জীবনে নিজের জন্য কিচ্ছু ভাবতেন না, এটাকে প্রীতম কে যেন বলছিল, ওই যে সাধারণ জীবন রাজ্যে কজন মহিলা সাধারণ জীবনে করতে পেরেছে বা পারছে বা পারবে। কিন্তু আপনি রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণের ভাষায় একটা দাগ রেখে দেন। আপনি পাচ্ছেন সুযোগ সুবিধা বা পাচ্ছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রয়োজনে পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু সমাজের 8-10 জন মানুষের জন্য, 8-10 জন মহিলার জন্য আপনি চেষ্টা করছেন, এটাই কিন্তু আপনার জীবনের বড় একটা প্রাপ্তি, যে আরো মহিলারা যেতে পারে। মহিলারা শিক্ষায় পিছিয়ে ভাবতে পারেন, আমরা দক্ষিণী রাজ্যগুলো 100% শিক্ষিত, তার মানে সেখানে মহিলা পুরুষ সকলেই শিক্ষিত, মহিলারা পিছিয়ে নেই। আমার পশ্চিমবাংলায় এখনো আমরা 100% তার ধারে কাছে এই মমতা ব্যানার্জির দৌলতে অল্প বয়সে মেয়েদের বিয়েটা বন্ধ হয়েছে, কম করেছে, বন্ধ হয়েছে। এখনো একটু গরিব পরিবার, লেখাপড়া কম, এরকম পরিবারে অভাব মেয়ে হলে আগে ছিল মেয়েরও সন্তান হয়েছে, জন্মের সঙ্গে সঙ্গে গলার মধ্যে চেপে দিয়ে মেরে ফেলে। ও লেখাপড়া কে শেখাবে, কে বড় করবে, কে বিয়ে দেওয়া দেবে, দায়িত্বটা কে নেবে? দায়িত্ব আমার। আমি রাজ্য চালাই, রাজ্য